দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে। তো আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, সর্বোচ্চ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। কমেন্টস করতে যদি না পারেন, কিছু লিখতে না পারলে একটা হার্ড রিয়েক্ট, স্যাড রিয়েক্ট কিছু একটা দিন। কারণ আপনার একজনে দিলে এটা আরও 100 জনের কাছে যায়। এটা ইউটিউবের একটা সিস্টেম। আর ভিডিওটাকে বারবার যদি বিভিন্ন জায়গায় শেয়ার করেন, এতেও ভিডিওগুলো অনেক লোকে শুনতে পারে। এটাই হচ্ছে যে কাজ, কারণ এই যুদ্ধটা বড়ই জটিল যুদ্ধ। আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে এই যুদ্ধে যদি আমরা জিততে হয়। ব্যানার এবং হেডলাইন আপনারা দেখলেন যে পত্রিকা, বাংলাদেশে আজকের বিভিন্ন পত্রিকাতেও আছে যে ঢাকাতে বিভিন্ন এম্বাসিতে অলরেডি ইমেল করে হুমকি দেওয়া হয়েছে। যদিও সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হুমকিগুলো আসলে চাঁদাবাজি বা অন্য কিছু। তবে আপনার একটা কথা স্মরণ রাখেন যে আমি নিজে এবং আরও 2-3 জন আমরা আজ থেকে 1 সপ্তাহ আগে একটা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম। সেটা অরিজিনাল হইতে পারে, ডুপ্লিকেট হইতে পারে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু সেখানে যেটা জানানো হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন এম্বাসিগুলোতে আক্রমণের একটা প্ল্যানিং চলছে। সেটা নিয়ে আমরা পোস্ট দিয়েছিলাম এবং সরকারকেও অনুরোধ জানিয়েছিলাম যে এটার উপরে চোখ দিতে, কিন্তু সরকার সেটা চোখ দেয়নি। এর ভিতরে আপনারা সকলে জানেন যে জাতিসংঘের যে একটা রিপোর্ট দিয়েছিল, সেখানে আল কায়দা সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন বাংলাদেশে উপস্থিত আছে। এটা আপনি জানেন, আমি জানি, সকলেই জানে যে এরা যে কোনো সময় যে কোনো অকারেন্স ঘটাইতে পারে বা এখানে একটা কেন্দ্র খোলার চেষ্টা হচ্ছে। এটা যে জাতিসংঘের একটা রিপোর্ট। কিন্তু সেটাও আমাদের মন্ত্রী মহোদয় তিনি উড়িয়ে দিলেন, বললেন যে এটা কল্পনা প্রসূত, মানে এটা কল্পনা করা যায়। এইসব ঘটনাই যখন চলছে তখন গিয়ে আসলো কি এই ইমেল। এখন পুলিশ বলছে যে এইটা ইমেল ফেক ইমেল হইতে পারে, স্পাম হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে। আমার দেশের পুলিশ। তাহলে এখন আপনি আমাকে আগে বলেন, চায়না এম্বাসি, জাপান এম্বাসি সহ আরও 8-10টা এম্বাসিতে মেইল গেল। এই মেইলগুলা স্পাম ইমেল না 2 নম্বর ইমেল না 1 নম্বর ইমেল, এইটা খোঁজার বা এইটা তদন্ত কি ওইসব দেশগুলো করার সক্ষমতা নাই? তার মানে চাইনিজ ইন্টেলিজেন্স, জাপানি ইন্টেলিজেন্স বা ইউরোপিয়ান ইন্টেলিজেন্স, আমেরিকান ইন্টেলিজেন্স, এরা সবাই কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের চেয়ে খারাপ? তার মানে বাংলাদেশের যেই এজেন্সি আছে, আপনার এনএসআই, ডিজিএফআই, এরা পৃথিবীর বিখ্যাত। এরা আপনার MI6, MI5, মোসাদ, সিআইএ, রয়ের চেয়ে বিখ্যাত, কেজিবি এদের চেয়ে বিখ্যাত। মানে এত বিখ্যাত যে ওনারা তদন্ত না করে কোনো কিছু না যায় না বইলা দিতে পারে যে আরে এটা তো স্পাম। এগুলা ফাউল কথা। তার মানে হচ্ছে যে এটা যখন ঘটে যাবে এরপরে যায় ওনারা বলে যে না, এটা তো ভুল, এটা তো হওয়ার কথা ছিল না নাকি। এখন অনেক জঙ্গি পালায়ে গেছে বলে এখন ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ অমুক জঙ্গিকে পুলিশ খুঁজছে, বোমা মামুনকে খুঁজছে, অমুক খুঁজছে, তমুক খুঁজছে। এখন কেন? গত 2 বছর ধরে আমরা প্রতিদিন বলতেছিলাম যে বাংলাদেশের জঙ্গিবাদের বিশাল একটা উত্থান। এটার পেছনে ইনভেস্ট করতেছে কারা, এটা কারা চাইতেছে যে এই দেশটাতে শান্তি না আসুক, এই দেশটা অর্থনীতি ধ্বংস হয়ে যাক, কাদের লাভ, কাদের ফয়দা, এটা বারবার বলার পরও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই চোখ দেয় নাই। আর এখন এই চোখ দেয় নাই বিধায় এই মুহূর্তের এখন এম্বাসি। এমনও চিন্তা হইতে পারে যে এই হুমকি ধমকি বা কোনো একটা ছোট অকারেন্সের কারণে বেশ কিছু এম্বাসি বন্ধ হয়ে চলে যেতে পারে। চাঁদাবাজির জন্য এক সময় 10% চাঁদা চাইছিল 2001 থেকে 2006 বিএনপির গভর্নমেন্ট যখন ছিল, তখন এই চাঁদাবাজির জন্য ওরা ব্যাপক চাঁদাবাজি, যার কারণে নরওয়ে এম্বাসি বন্ধ করে দিয়েছে, একদম সাংবাদিক সম্মেলন ডেকেই এম্বাসি বন্ধ করে দিয়ে গেছিল। সেটাও আপনারা সকলে জানেন। এখন যদি আবার সেম ঘটনা হয়, আসলে দেশটা যাচ্ছে কোথায়, কি করতে চাচ্ছেন, এটা কি একটু চিন্তা করছেন? আবার আরেকটা জিনিস দেখেন যে গতকালকে আপনারা সকলে জানেন, গতকাল রাতে, মধ্যরাতে রংপুরের এক বাড়ি থেকে একজন সাবেক শিক্ষক, ওনার স্ত্রী, ওনার কন্যা এবং পুত্রের মরদেহ উদ্ধার করেছে। আর সেখানে বলা হইল কি, সর্বশেষ আজকে সকালে
যে ওখানে পাশের বিল্ডিং এ আপনার ইয়াবা সেবন করতেছিল, ওদেরকে বাধা দেওয়ার কারণে ওরা এসছে কিভাবে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ লাফ দিয়ে আসছে, আইসা ঢুকলো, ঢুইকা এরপরে একের পর এক চারজনকে হত্যা করলো। ওরা ওখানে ঘরের ভিতরে গোসল করছে, খোরমা খেজুর খেয়েছে, এরপরে চলে গেছে। এটা তো হিন্দু বাড়ি, খোরমা খেজুরের কাম কি? হিন্দুরা খুব একটা খোরমা খেজুর খায় না। এটা মুসলমান বাড়ি হইলে আমি বলতাম। নাকি এটা আরেক জজমিয়া নাটক সাজানো হচ্ছে? চারজন হিন্দু, একটা পরিবারের চারজন মারা গেল, সাথে আবার দুই পরিবারের দুই হিন্দু ছেলেকে ধরা হইলো, তার মানে ছয়টা, ইন টোটাল তিনটে হিন্দু পরিবার। নাকি এগুলো করে আসলে হিন্দু নিধন চলতেছে? একটু চিন্তা করেন। এমন যে আমরা ওই যে ফ্রি ফায়ার গেম খেলেন আপনারা, যে শত্রু একটারে মারছেন, আরেকটা সামনে আসছে, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, আপনি খালি মাইরে মাইরে আগাই যাইতেছেন। তো এরাও কি প্রথমে ধরেন বাপ আসছে সিঁড়িতে, বাপেরে মারলো, মারে, মা আসছে, এরপরে এ কি হলো বলে চিল্লে আইছে, আর আপনি তলোয়ার দিয়া কোপাই দিছেন, এরপরে মেয়ে আসলো, তোকে ছাড়বো না ডাকু, এরপরে ছেলে আসলো, তোকে আমি দেখে নিব, একের পর এক এরকম এতগুলো মার্ডার হইল, আশপাশের কোনো একটা লোক জানলো না, 4 দিন ধরে বিদ্যুৎ বন্ধ, সবকিছু একটু একটু ছোট ছোট করে খেয়াল করেন, দেখবেন অনেক কিছু, অনেক কিছুই পাবেন। বাংলাদেশে হামের টিকা নাই, মানুষ কষ্টে আছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সেখানে 1,132 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর জন্য করা হচ্ছে কি, বাড়ি করা হচ্ছে কেন? ওরা কি আরবের খুরমা খেজুর যে ওদের জন্য বাড়ি করতে হবে যেখানে মানুষ খাইতে পাইতেছে না বাংলাদেশের? সেই জায়গায় 1,100 কত কোটি টাকা নাকি সেনাবাহিনীর তোষণ নীতি চলছে, যে জুতা চাটা চলতেছে যাতে আমার ক্ষমতা ঠিক থাকে, সব লইয়া যাও সেনাবাহিনী। তো বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটা যেমন দেখেন, এই যে সেনাবাহিনীর পিছনে এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, সেম পাকিস্তান মডেল। পাকিস্তানে যেমন সেনাবাহিনী সব খায়, পাবলিক পায় না, সেম মডেলটাই বাংলাদেশে আছে। তো এগুলো সব চিন্তা করেন, দেখেন। তবে এম্বাসিতে এই যে হামলার কথা, আগামী 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাসের ভিতরে যদি কোনো একটা এম্বাসিতে এরকম হামলা হয়ে যায়, একটা বোমাও ফুটে, সেটা যে আমাদের কোথায় নিয়ে যাবে সেটা চিন্তা করেন। তো আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আবার দেখা হবে হয়তো অন্য কোনো কন্টেন্টে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।